আইএসএফ এরা এসে দাঁড়িয়েছে। আমার কেন্দ্রে, জয়নগর লোকসভা কেন্দ্রে 91টি গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে। লোকসভায় যাবার স্বপ্ন দেখছে। আমি বলি একটা গ্রাম পঞ্চায়েতে অন্তত তুমি জিতে দেখাও, বা একটা পৌরসভার ওয়ার্ডে তুমি জিতে দেখাও, লোকসভা তুমি পরে স্বপ্ন দেখবে। আগে তুমি ঠিক করো, তুমি এই ভোটে দাঁড়িয়েছো ভোট কাটার জন্য, তুমি তো জিততে পারবে না, তোমার তো জামানত জব্দ হবে। তাহলে তোমার যদি জামানত জব্দ হয়, তোমার মুখে তপশিলি জাতি উপজাতিদের কথা বলছো, তোমার মুখে সংখ্যালঘু পরিবারের মানুষদের কথা, ধর্ম সম্প্রদায়ের মানুষদের কথা বলছো। আর এই ধর্ম সম্প্রদায়ের যে সংখ্যালঘু পরিবারের মানুষদের তো বিজেপি দেখতে পারে না, সহ্য করতে পারে না। তপশিলি মানুষদেরকে তো যেখান দিয়ে যায় সেখান দিয়ে ঝাড় দেয়, আমার রাষ্ট্রপতিকে যারা আমন্ত্রণ জানায় না। তাহলে তুমি ভোট কেটে কাকে সাহায্য করছো? তুমি ভারতীয় জনতা পার্টির বি টিম হিসাবে কাজ করছো। তবে মানুষ, গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হলো নির্বাচন। আমার কেন্দ্রের মানুষ অশিক্ষিত নয়, তারা শিক্ষিত পরিবার। তাদেরকে মূর্খ বলা চলবে না। তোমার এটা ভুল, তুমি এই ভুল সংশোধন করো। তোমায় ভোট দিয়ে তারা একটি ভোটও নষ্ট করবে না, কারণ আমার ভোট আমি তাকেই দেব যে সুখ দুঃখের সাথী হয়ে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে, তাকেই আমরা এই নির্বাচনে ভোট দেব। আমি আপনাদের কাছে করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে এই প্রার্থনা করি যে আইএসএফ কে জব্দ করুন, কারণ কোনো রাজনৈতিক দল আর তার সাথে নেই। যারা ছিল হাত ছেড়ে দিয়েছে, তাহলে সে একা আছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে এইবারের নির্বাচনে দাঁড়িয়ে বিজেপিকে সাহায্য করতে চাইছে। আর ভারতীয় জনতা দল যারা আপনার নাগরিকত্ব নিয়ে খেলা করছে, ভয় দেখাচ্ছে, আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে 3000 টাকা দেবে, হয়তো এবারের নির্বাচনে অনেক টাকা ছড়াতে পারে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত টাকা নেই। তিনি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তিনি সততার প্রতীক। আর আমি আপনাদের কাছে বলি, 10টি বছর আমি আপনাদের সঙ্গে কাজ করেছি। আপনারা খবরের কাগজের পাতায়, দূরদর্শনে অনেকের সম্পর্কে অনেক কথা শুনতে পারবেন, কিন্তু আমি আপনাদের সাংসদ। সবসময় মানুষকে সম্মান দিয়ে ভালো কথা আমি বলেছি। আমার মুখ দিয়ে কখনো নোংরা ভাষা, কুৎসা